শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি শায়নী শাস্ত্রী। আজকে 3টে হাত নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে এই যে বর্তমানে এই কলিযুগ, এই কলিযুগে কোন কোন গ্রহগুলো কেমন পজিশনে থাকলে বা গ্রহদের মধ্যে কি কি চিহ্ন থাকলে আপনি জীবনে কোটিপতি হতে পারবেন বা অর্থবান বা ধনবান হতে পারবেন। তাই কি কি চিহ্ন থাকলে আপনারা কোটিপতি হতে পারবেন। তাই এই গ্রহদের মধ্যে 3টে গ্রহ খুব জরুরি। একটা হচ্ছে শনি, একটা হচ্ছে রাহু, আর হচ্ছে শুক্র। এই 3টে গ্রহ আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে, ধনবান করতে পারে, অর্থপতি করতে পারে। অথবা হাতে অনেক সময় চিহ্নও থাকে। সেই চিহ্নগুলো কি কি? প্রথম চিহ্ন আলোচনা করব। দেখতে পাচ্ছেন রাহুর ক্ষেত্রে এরকম চতুর্ভুজ বা ত্রিভুজ, একাধিক চতুর্ভুজ যদি একদম রাহুর ক্ষেত্রে হাতের মধ্যভাগে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এরকম হয়। যেমন আমি দেখাচ্ছি একে, দেখুন এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল, কোটিপতি চিহ্ন। হাতে এরকমভাবে থাকলে এটা কিন্তু কোটিপতি ধনপতি করতে পারে। তাই হাতে এই যে চিহ্নগুলো আমরা আঁকছি, বিশেষ করে এই চিহ্নটি, এটা প্রচণ্ড শুভ চিহ্ন। দেখতে পাচ্ছেন এই চিহ্নটা প্রচণ্ড শুভ চিহ্ন, বা এরকম চিহ্নটা যদি কারো হাতে থাকে, হ্যাঁ, তবে হাতের গঠন ধরন প্রকৃতি ভালো হতে হবে। হাতটা গোলাপি বর্ণের হতে হবে, হাতের চামড়াটা পাতলা হতে হবে। মানে যেমনটা দেখতে পাচ্ছেন, সব জায়গায় কড়া ঘটা ফোঁসা আঙুলের মাঝে ফাঁক থাকলে কিন্তু হবে না। সেটা কিন্তু না হলেই মানে ওটা না থাকাই ভালো। দেখুন আমরা 3টে হাত দেখাবো, 3টে কোটিপতি হাত। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু চিহ্ন তৈরি হয়েছে এবং এখানেও কিন্তু একটা চিহ্ন তৈরি হয়েছে। তাই এগুলো কিন্তু কলিযুগে কোটিপতি করতে পারে। দেখতে পাচ্ছেন 3জনই কিন্তু কোটিপতি। তাই এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কোটিপতি চিহ্ন। অনেকে বলবেন আমাদের হাতে আছে, এই জাতকে কিন্তু একজন প্রমোটার, প্রচুর টাকার মালিক, তাই কোটি টাকার মালিক। তাহলে দেখতে পাচ্ছেন এই কলিযুগে বড়লোক হতে গেলে এই চিহ্নগুলো থাকা খুব জরুরি। তাছাড়া আরও কিছু চিহ্ন আছে। শনির ক্ষেত্রে যদি কারোর এরকম ঝাউ গাছের মতন চিহ্ন হয়, মানে একাধিক শুভ রেখা এইভাবে ঝাউয়ের মতন উঠবে, বা শনির ক্ষেত্রে ভিক্টরি সিম্বল বা শুধু ভি এর মতন যদি চিহ্ন তৈরি হয়, এটাও কিন্তু অনেক শুভ চিহ্ন। এই যে ঝাউ গাছ চিহ্নটা, এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন। তাছাড়া যে ভিক্টরি চিহ্ন, মানে এরকম ভি এর মতো চিহ্ন থাকবে। অনেকে আবার চিহ্ন থাকে এরকম, মানে এটা বলতে দেখতে পাচ্ছেন এরকমভাবে চিহ্ন থাকে, সেটা কিন্তু শনির আড়ি রেখা। এটা থাকলে কিন্তু জীবনে বাধা, লোন দেনায় জড়িয়ে পড়াকে নির্দেশ করে এরকম চিহ্ন। তো এরকম থাকলে কিন্তু সেটা কিন্তু ফলবে না। তাছাড়া যদি আরও চিহ্ন দেখা যায়, দেখতে পাবেন যে শুক্রের ক্ষেত্রে প্রশস্ত উঁচু হবে এবং শুক্র থেকে এইরকম লম্বা লম্বা রেখা থাকবে। এটাও কিন্তু আপনাকে কলিযুগে অর্থপতি করতে পারে, ধনপতি করতে পারে। তাছাড়া হয়তো দেখবেন এটাকে বলা হয় আয়ু রেখা। এই আয়ু রেখা থেকে লম্বা লম্বা রেখা এইভাবে ঊর্ধ্বগামীর দিকে যাবে। এরকম রেখা যে থাকে, এটাও কিন্তু আপনাকে প্রমোশন যোগ বা উন্নতি যোগকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন যদি থাকে তাহলে বাড়ি গাড়ি সম্পত্তি হবে। মানে এই যে ত্রিভুজের মতন হয়ে গেল, এই চিহ্নগুলো কিন্তু আপনাকে প্রমোশনও দেবে। সেলফমেড ভাগ্যরেখা বলা হয় এটাকে। যে বয়স সীমা থেকে আপনার এই এরকম সেলফমেড ভাগ্যরেখা উঠবে, সেই বয়স সীমাতে কিন্তু আপনার প্রমোশন বা উন্নতি যোগকে নির্দেশ করে। তাহলে দেখতে পাচ্ছেন শুক্র দেখতে পাচ্ছেন কত প্রশস্ত, এবং হাতের কালারটা দেখছেন গোলাপি বর্ণের, উজ্জ্বল এবং গোলাপি বর্ণের। এই জাতক হাতের কালার দেখতে পাচ্ছেন উজ্জ্বল এবং গোলাপি, দেখতেন গোলাপি আভাযুক্ত। হাতের কালার কিন্তু ভালো হওয়া দরকার। দেখুন ভালো চিহ্ন, এরকম চিহ্ন অনেকেরই হাতে আপনারা পাবেন, দেখবেন নিজেদের হাতের সাথেও মেলান, দেখুন দেখতে পাবেন। কিন্তু এই ভালো চিহ্ন সুফল পেতে গেলে হাতটা সুন্দর হতে হবে এবং প্রত্যেকটা গ্রহদের ব্যালেন্স হাতের মধ্যে যেন সমানভাবে থাকে, এবং হাতটা সফট প্রশস্ত হতে হবে, বলিষ্ঠ হাত হতে হবে। অনেকের হাতে যদি কড়া ঘটা থাকে বা রুক্ষ থাকে, হার্ড থাকে, তাহলে অনেক সময় এই রেখার সুফল তারা খুব 100% পায় না, হয়তো মিনিমাম পায়, 100% কখনোই পায় না। দেখতে পাচ্ছেন এই চন্দ্র সেপারেট হয়ে যাওয়া। আর একটা শুভ চিহ্ন আছে এরকম, বিদেশ যাত্রায় তার বাড়ি ঘর সম্পত্তি যোগ। মানে এরকম বিদেশে গিয়েও তারা কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারে। এরকম চিহ্ন থাকে, এরকম বক্স থাকবে, এবং এখান থেকে ভাগ্যরেখা এইভাবে উঠে যাবে। আর একটা চিহ্ন দেখবেন, বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে দেখা যায়, পলিটিক্যাল লিডারদের মধ্যে দেখা যায় এরকমভাবে ট্রায়াঙ্গেল চিহ্ন। এটা রাজনীতিবিদের বাকপটু চিহ্ন। এরা কথা দিয়ে দুনিয়াকে জয় করতে পারে। ভালো ভালো ধর্মগুরুদের হাতেও দেখা যায়, শিক্ষকের হাতেও দেখা যায়। তাছাড়া আজকাল দেখবেন বড় বড় পলিটিশিয়ান লিডার, যারা সমাজে হয়তো একটু মাস্তানি করতো বা এই ধরনের কাজ করেন, বা বুঝতে পারছেন মাফিয়া টাইপের কাজ করেন, তারাও কিন্তু পলিটিক্যালি একটা বিরাট পাওয়ার পেয়ে যায়। এরকম চিহ্ন থাকে। এই মঙ্গল থেকে রেখা উঠে এই রবির ক্ষেত্রে অথবা শনির ক্ষেত্রে এইভাবে প্রবেশ করে। সঙ্গে কিন্তু ট্রায়াঙ্গেল থাকবে, এগুলো থাকবে। এরাও কিন্তু
মানে ক্ষমতা নিয়ে, এরকম মানুষদের ক্ষেত্রে কি দেখা যায়, বড় পুলিশ অফিসার, জজ বা কোনো যারা আইনকে নিয়ে চলে, যারা আইন নিয়ে চলে, দেখবেন একজন মাফিয়াও কিন্তু আইন নিয়ে চলে, তার ঘরে কিন্তু আইন পঞ্চায়েত বা বলতে পারেন, তার এরকম রেখাগুলো দেখা যায়। মানে বড় বড় আমরা দেখেছি অনেকে দেখবেন বিসিএস আইপিএস অফিসার, তাদের হাতেও কিন্তু এরকম চিহ্ন দেখা যায়, মঙ্গল রবির কানেকশন বা মঙ্গল শনি কানেকশন এরকমভাবে থাকে। সঙ্গে রবি রেখা পরিষ্কারভাবে নিচ পর্যন্ত নেমে আসবে। সেই ক্ষেত্রে যদি সে সরকারি চাকরিজীবী হয়, এরকম রেখা থাকলেও দেখবেন পরিষ্কার রবি রেখা একদম নিচ পর্যন্ত নেমে আসছে, এরকমভাবে নেমে আসছে। এবং এরকমভাবে শনির ক্ষেত্রে এরকম শুভ শুভ চিহ্ন থাকে, তারাও কিন্তু দেখা যায় যে আমরা ডেমো হাত দিয়ে বোঝাচ্ছি যে কী কী চিহ্ন এই কলিযুগে আপনাকে কোটিপতি করতে পারে। তাই প্রথম হচ্ছে শনির দেব, দ্বিতীয় হচ্ছে রাহু, তৃতীয় হচ্ছে শুক্র। এই তিনটে গ্রহর ব্যালেন্স থাকা খুবই জরুরি। অনেকে মনে বৃহস্পতি ভালো হলে কি হয়, দেখুন বৃহস্পতি আপনাকে ডাল ভাত দিতে পারে বা আপনাকে সম্মান দিতে পারে, বৃহস্পতি কিন্তু অফুরন্ত পয়সা দেবে না। অফুরন্ত পয়সা কিন্তু একমাত্র আপনাকে দেবে হচ্ছে রাহু। এই আমাদের বর্তমান কলিযুগের সময় রাহু এবং শনি আবার অনেকের যদি খারাপ থাকে, শনি কিন্তু একেবারে ধনপতি থেকে ভিখারিও করে দিতে পারে। কিন্তু শনি যদি একবার সহায় থাকে তাহলে কিন্তু আপনাকে সত্যিই ধনপতি করতে পারে। বিশেষ করে দেখবেন যাদের শনির মহাদশা চলে বা শনির 7.5 চলে, যাদের শনি জন্মছকে খারাপ থাকে তাদের খারাপ ফল দেয়। কিন্তু যখন শনি যাদের ভালো থাকে 7.5 চলে, তারা কিন্তু সেই সময় প্রচুর লাক্সারি জিনিস বা জমি সম্পত্তি। অনেকে মনে করেন শনি খারাপ, শনি 7.5 চলছে, শনি ঢাইয়া চলছে, কালসর শনি, এমনকি দেখা যায় শনি 7.5-তে মানুষকে প্রচুর ধনপতি হতে। তাই শনি সবসময় খারাপ ফল দেয় এই কথাটা সত্যি নয়। শনি কিন্তু 7.5-তে মিলিয়নিয়ার করে দিতে পারে, কোটি কোটি টাকার মালিক করতে পারে। তাই শনি 7.5-তে ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না। তবে দেখতে হবে আপনার জন্মছকে শনি কোন অবস্থানে বসে আছে, শনি কেমন আছে। শনি যদি হাতে, আমরা যদি কুণ্ডলী নাও বিচার করি, হাত দেখেও সেটা ধরা যায়। শনি যদি খারাপ থাকে তাহলে অবশ্যই খারাপ ফল পাবেন, শনি যদি ভালো থাকে তাহলে ভালো ফল পাবেন। যেমন শনিদেব একটা মানুষের জীবন খারাপ করেছে, দেখুন হাতে এই চিহ্নগুলো আছে, দেখতে পাচ্ছেন ভালো চিহ্ন আছে, এখানে ভালো চিহ্ন আছে, স্কোয়ার সাইন আছে, দেখতে পাচ্ছেন এখানে ঝাউ গাছের মতো চিহ্ন আছে, কিন্তু আঙুলের মাঝে ফাঁক। এই জাতক কোটিপতি হয়েও কিন্তু রাখতে পারেনি, সব টাকা বেরিয়ে গেছে। তাই হাতে এই ধরনের অশুভ চিহ্ন, আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন, এরকমভাবে রম্বস বা হাতের দেখা যায় কড়া ঘটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। বা দেখা যায় এখান থেকে অজস্র রাহু রেখা এইভাবে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বা এখানে রবিকে এইভাবে অ্যাটাক করছে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার আলাদা। যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন, আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা আছে, জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি, আপনারা সমস্ত পরিষেবা নিতে পারেন বা মনে করলে আমাদের চেম্বারে দেখাও করতে পারেন। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।